কি বন্ধু, চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা? এরকম ভিডিও এআই দিয়ে কিভাবে বানাইতে হয় সেটাই আজকে আপনাদেরকে শেখাবো। এটা শেখার জন্য প্রথমত আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে যাইতে হবে। যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন টিস লেইন। এই যে দেখুন আমি লিখে দিচ্ছি, আপনারা চাইলে এই লেখাটা স্কিপ করে নিতে পারেন লিখে। টিস লেইন লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন সার্চ বার আছে, এখানে লিখবেন এআই ডাবল আইস লেখার পর সার্চ করবেন। এই দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে পোস্টের উপর ক্লিক করবেন, প্রথম পোস্টের উপর ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসতে থাকবেন। আসার পর দেখবেন এই যে এরকম একটা পোস্ট দেখবেন, এখানে লেখা আছে কপি দিস ফরম্যাট। এই লেখাটা কপি করে নেবেন, কারণ এটা খুব জরুরি। এটা না হলে আপনি পারবেন না ওইরকম ভিডিও তৈরি করতে। নিচে আসবেন, আসার পর দেখুন এখানে দুইটা অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে। এই দুইটা অ্যাপস আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না। এখন এই অ্যাপস ইনস্টল প্লে স্টোর থেকে করার পর আপনারা এই যে প্রথমে যে অ্যাপসটি আছে এখানে ওপেন করবেন। এই অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন বাম দিকে গ্যালারির মতো লোগো দেওয়া আছে, এখানে আসবেন। আসার পরে যে ফটো শো করতেছে, ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর যে ফটোটি আপনি বাচ্চার মতো করতে চাচ্ছেন ওই ফটোটি সিলেক্ট করবেন। যেমন আমি এই হুজুরের ফটোটি নিলাম, আর ওই লেখাটি ওখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর একটু সময় নেবে, চ্যাটজিপিটি একটু সময় নেবে। যেহেতু সময় নিচ্ছে তাই ভিডিওটি লম্বা হচ্ছে দেখে আপনাদেরকে দেখাইলাম না। হওয়ার পর ওখান থেকে ছবিটি যখন ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর গ্যালারিতে আসবে। যেমন এই যে দেখুন আমি ফাইলে নিয়েছি। ফাইলে নেওয়ার পর ছবিটি এই যে ফাইনাল লুক এখন দেখাবো। ছবিটি এই যে এরকম হইলো। এখন এই অ্যাপসের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় অ্যাপসে যাব। 2 নম্বর অ্যাপসে ঢোকার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি পারমিশন চায় সাথে সাথে অ্যালাউ করে দেবেন, সকল পারমিশন অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর দেখেন নিচে লেখা আছে পেট লিভ স্নাইস। দেখুন ভালো করে দেখুন, ওখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর যে ট্রাই নাও চাপ দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আগে থেকে একটা বানাইছিলাম দেখে এরকম একটা ফটো দেখাইতেছে, আপনারা ওইখানে চাপ দেবেন। তারপর যে ফটোটি এডিট করে রাখছেন সে ফটোটি এখানে টিক মার্ক দেবেন, দিয়ে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর যে নিচে দেখুন অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ, ওইখানে চাপ দেওয়ার পর দেখেন নিচে ইম্পোর্ট ফ্রম ফাইল, এখানে ক্লিক করবেন। করার পর যেহেতু আমি ওই হুজুরের ছবি নিচ্ছি তাই হুজুরের একটা ওয়াচ দেওয়া লাগবে। আমি হুজুরের একটা ওয়াচ ডাউনলোড করে নিছি। নেওয়ার পর ফাইলে রাখছি। ফাইল থেকে এখন ওইটা এখানে ইম্পোর্ট করব। এখানে টিক মার্ক দিয়ে কি ইম্পোর্ট বন্ধু, করে নিলাম। চাইলে আপনি এখানে শুনেও দেখতে পারেন যে আমি শুনে দেখলাম, সাউন্ডটা কপিরাইট ধরবে দেখে আপনাদের শোনাইলাম না। কনফার্ম করে দেবো এখন। কনফার্ম করার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচে দেখেন অ্যানিমেট লেখা আছে, অ্যানিমেট দিয়ে দিলাম। এখানে ফেসটা একটু ভালো করে স্ক্রল করে মানে সেট করতে হবে, যাতে ওখানে সমস্যা না হয় পরবর্তীতে। মুখের ফেসটা একটু ভালো করে দিতে হবে, এটা কিন্তু মনোযোগ সহকারে দিতে হবে। যেমনটা দেখছেন আমি দিয়ে দিছি। দেওয়ার পর কনফার্ম দেওয়ার পরে যে জেনারেট হচ্ছে। জেনারেট হতে একটু সময় নেবে। যার ইন্টারনেট একটু ফাস্ট তারটা একটু দ্রুত হবে, আর যার ইন্টারনেট একটু স্লো তারটা একটু লেট হবে, এরকমই আর কি। এই দেখুন হয়ে গেছে। এখন কথা বলতেছে কিন্তু আমি কপিরাইট ধরার কারণে আমি এটা আপনাদের শোনাইতে পারতেছি না, আপনারা শুনে নেবেন। আর এই ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।